বাংলাদেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক কার্ড আমরা খেলতে দেইনি। কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ কিন্তু পা দেয়নি। আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে, দায়িত্বশীলতার পর। এরকম একটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা মনে করেছি যে এটা শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের একার পক্ষে এই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব না, অথবা রাজনৈতিক দল কি ছাত্র তরুণ। ফলে এরকম একটা সময়ে যখন আমরা দেখছি যে নানাভাবে সরকারকে অস্থিতিশীল করা, অকার্যকর করা, ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া, প্রশ্নবিদ্ধ করা, এরকম একটা বহুমুখী তৎপরতা সাম্প্রতিককালে, আমি আগেরটা যদি বাদও দিই, ইসকনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তার যে বর্বরোচিত হত্যাকাণ্ড, এরপরে এই ঘটনাকে তৈরি করে যেটা একটা দেখলাম যে বাংলাদেশ বিরোধী একটা পরিকল্পিত যে তৎপরতা, আগরতলাতে বাংলাদেশের উপহাই কমিশনের হামলা, আক্রমণ, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা, মমতা ব্যানার্জির চরম উস্কানিমূলক তাঁর যে বক্তব্য, বাংলাদেশে ধর্মীয় শান্তিরক্ষা বাহিনীকে শান্তিরক্ষী পাঠানো, অথবা পেট্রাপল সীমান্তে বলি অথবা সিলেট, নানা সীমান্ত অঞ্চল জুড়ে বিজেপির মদদে নানা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন তাদের সীমান্ত মানে অভিমুখী তাদের যে বিক্ষোভ তৎপরতা, তার মানে প্রকারান্তরে বাংলাদেশের বিরুদ্ধে যেন এক ধরনের অঘোষিত যুদ্ধ ঘোষণা করা, এরকম একটা পরিস্থিতি খুব উদ্বেগের এবং খুবই উৎকণ্ঠার। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমাদের ইতিহাসে এবারই প্রথম 54 বছরে সকল রাজনৈতিক দল একসাথে সরকারের সাথে একটা জাতীয় সংকট নিয়ে আলাপ আলোচনা, এটা কখনো হয়নি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সে আলাপ আলোচনাটার গুরুত্বপূর্ণ কয়েকটা বার্তা আমরা দিতে চেয়েছি। প্রথম বার্তাটা হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের হয়তো আদর্শের পার্থক্য আছে, রাজনীতির পার্থক্য আছে, অথবা ধরুন অন্তর্বর্তী সরকারে গত ওদের 110-11 দিনের তাদের যে সরকার, এটা নিয়েও আমাদের কিছু সমালোচনা আছে, আপত্তি আছে। সরকারের মধ্যে নানা সরকার কাজ করছে কিনা, সমন্বয়হীনতার প্রশ্ন, তাদের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন আছে। বাট সব কিছু ছাপিয়ে যেটা আলোচনা আমরা করেছি, দেশের স্বার্থটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন দেখি আমাদের সার্বভৌমত্ব, যেটা আপনি উল্লেখ করছিলেন, আমাদের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, এই প্রশ্নে যে বার্তাটা আমরা সবাই মিলে দিতে চেয়েছি, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দল, এদেশের সমগ্র জনগণ, এই প্রশ্নে আমরা একটা আমাদের ঐক্যমতের জায়গা আছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বার্তা যেটা আমরা বলেছি, ভারত ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে বার্তাটা দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক কার্ড আমরা খেলতে দেইনি। কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ কিন্তু পা দেয়নি। আলিফ হত্যার পরে এটা আশঙ্কা ছিল, এটাকে ধরে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, একদম দাঙ্গা বাঁধানোর এক ধরনের পরিস্থিতি, সেই জায়গাটাকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা বলেছি আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে, দায়িত্বশীলতার পর, সেটাকে আমরা অব্যাহত রাখতে চেয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ বার্তা আমরা যেটা বলেছি, যে ভারত যদি বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তার যদি কোনো ঝুঁকিটা তৈরি করতে চায়, ভারতেরও কিন্তু নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ পাশের বাড়িতে যদি গন্ডগোল হয়, যদি আগুন লাগে, নিজের বাড়ি আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকে না। এই বার্তাটা ভারতকে পরিষ্কার করে দেওয়া। আর লাস্টের কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশ, এটা অভ্যুত্থানের পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে মনস্তাত্ত্বিকভাবে ভারতের রাজনীতিকরা, ক্ষমতাসীন দল, এমনকি বিরোধী দল, আমি বলবো বড় অংশটা মনস্তাত্ত্বিকভাবে এই স্বাধীন জাতিরাষ্ট্র অভ্যুত্থ হয়, এটাকে তারা কিন্তু মেনে নিতে তারা কিন্তু পারছেন না। তাদের এই মনস্তাত্ত্বিকভাবে তাদের এই ট্রমাটা কাটিয়ে ওঠা দরকার। পাশাপাশি আমরা বার্তাটা বলেছি, আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করব, সে কথা আমরা বলিনি। আমরা বলেছি সমতা, ন্যায্যতার ভিত্তিতে সকল দ্বিপাক্ষিক সমস্যার আমরা ন্যায্য একটা মর্যাদা সম্পন্ন সমাধান আমরা করতে চাই। এই বার্তাটাই মূলত এইবারে যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই বার্তাটা আমরা কিন্তু দিতে চেয়েছি।